কোনো রকমের পরিবর্তন হয় নাই। সবচেয়ে বেশি আহত হই আমরা যখন আমাদের এই জুলাই সনদে বিসমিল্লাহির রহমানির রহিমকে গুরুত্ব দেওয়া হয় নাই। জুলাই আন্দোলনে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসন বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর আজ শুক্রবার সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একজন জুলাই যোদ্ধা সংবাদ মাধ্যমকে জানান, কোনো রকমের পরিবর্তন হয়নি। সবচেয়ে বেশি আহত হয়ে আমরা যখন এই জুলাই সনদে বিসমিল্লাহির রহমানির রহিমকে গুরুত্ব দেওয়া হয়নি। জুলাইয়ে যে আইনি সনদের কথা বলা হয়েছে, আসিফ নাহিদের গুমের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এই জুলাই সনদ যে বাস্তবায়নের কথা বলা হয়েছে, আজ তাদেরকে আহ্বান করা হয়নি। তিনি আরও বলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা বলা হয়েছে, এটি আসলে জাতীয় ঐক্য কমিশন না, এটি হচ্ছে নিয়ন্ত্রিত, ভারত নিয়ন্ত্রিত কয়েকটি দলের জাতীয় ঐক্য কমিশন। 4টার সময় জুলাই সনদ স্বাক্ষর করার কথা, সেক্ষেত্রে কি বলবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেক্ষেত্রে ফ্যাসিস্ট হাসিনার সময় আমাদের প্রতিবাদ যেমন ছিল, আমাদের অধিকারের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকারের জন্য আমরা যে প্রতিবাদ করেছিলাম, আমরা সেই প্রতিবাদ চালিয়ে যাব। এই পুলিশরা যদি আমাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়, আমরা বুক পেতে দাঁড়িয়ে আছি। এ সময় তারা স্লোগান দেন, চলবে না, চলবে না, ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু যে কোনো মুহূর্তে আবারও ফুঁসে উঠতে পারেন জুলাই যোদ্ধারা। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।